নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম। না না থাকুক মাতামাতি পর্যন্ত এসে পৌঁছায়নি। এটা কি ডাকসু ছাত্রদলের প্যানেলের সাথে কোনো যোগাযোগ করেছেন? জি জি ডাকসু ছাত্রদলের যে প্যানেল তাদের সাথে কি এই বিষয়টা নিয়ে কোনো কথা ওকে, এখানে ব্যাপার আছে। যখন আমি ওদেরকে ধরেছি, ধরার পর ছাত্র দলের যারা হচ্ছে যাদের নেতৃত্ব দিয়েছিল তারা আমার সাথে এসে দেখা করেছে। দেখা করে তারা বলছে যে প্লিজ এখানে কোনো ঝামেলা যাতে না হয় ছেলেটা, সেটার জন্য তারা সুপারিশ করেছে। এটা তো সম্পূর্ণ হচ্ছে আচরণগত ব্যবস্থা এবং সবাই আচ্ছা ভাই এই কাজগুলোকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো কেন করছে না, তারা কিন্তু দেখছে না। এখানে প্রত্যেকটা ভোটার এবং যারা হচ্ছে প্রার্থী প্রত্যেকে কিন্তু অভিযোগ দিতে পারবে। আপনারা যে বা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দিতে পারেন, আপনারা অভিযোগ দেন, কিন্তু আমরা তো অভিযোগ দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কোনো রকম কারো প্রার্থীরা কিন্তু বাতিল করে নেই, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নেই। তাহলে আমরা কীভাবে আশ্বস্ত হবো যে তারা আমাদের সমস্যাগুলো সমাধান করবে? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী সুবিবেচক, তারা বিচক্ষণ, আমরা বিশ্বাস রাখি। এরকম অপপ্রচার যারা চালাচ্ছেন এবং যে ছাত্রলীগের কায়দায়, আওয়ামী লীগের কায়দায় বা স্বৈরাচারের যে পুরনো মডেল, সেই মডেলের প্রতিচ্ছবি যারা আবার বাস্তবায়ন করার চেষ্টা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে সুবিবেচক। আশা রাখি তার ব্যালটের মাধ্যমে তাহলে এই যে পরিস্থিতিটা এখন চলমান, এভাবে চলতে থাকলে কি আপনি মনে করছেন যে এই প্রশাসনের আন্ডারে নির্বাচন সুষ্ঠু হবে? এটা আমাদের একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। আমরা এখন আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও জানতে চাই, অতি দ্রুত আগামী কালকের মধ্যে আপনারা এটা দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করুন। এখন ধরেন প্রথম কথা হচ্ছে আমাদের নিরাপদ আর অনিরাপদ বলার কি আছে? আমরা তো শহীদ হওয়ার জন্য সেই জুলাইকে প্রস্তুতি দিয়ে না রাত্রে নিয়ে গেছি। মেরে ফেলবে, মেরে ফেলুক। যদি মেরে ফেলে তো মেরে ফেলুক, অসুবিধা নাই। কী করে লাভ দিয়ে পিটাবে, পিটা ভাই মাঝে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আমি যে কাজ করেছি আমার মনে হয় না, যদি ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী, সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আমার কাছ থেকে অন্যায় হয়েছে? কোনো চোরকে ধরিয়ে দেওয়া কি আমার অন্যায় হয়েছে? প্রতিবাদ করা কি আমার অন্যায় হয়েছে? আর আপনার চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনারা শাস্তি দেবেন? যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমার অন্যায় মনে করেন, আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই, বারবার করতে চাই। আমি এই অন্যায় করবই করবো। এবং হ্যাঁ, মেরে ফেললে মেরে ফেলেন, এরকম মব ভায়োলেন্স করেন না। যদি মানে কবর দিতে চান কবর দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা মনে রাখবেন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক জায়গা থেকে, যৌক্তিক অবস্থান আমাদের বোল্ড থাকবে, স্ট্রং থাকবে। আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিব না বা কারো কাছে মাথা নত করবো না। রনি ভাই, একটা প্রশ্ন, যারা আপনার বিরুদ্ধে মামলাটা করছে তারা দাবি করতেছে যে যেই ভিডিওটা আপনি করছেন এটা স্ক্রিপ্টেড একটা ভিডিও, ওরা দাবি করতেছে। এই বিষয়ে আপনি? আপনারা তো দেখেছেন ভিডিও কিন্তু একটা না, ভিডিও দুইটা। ভিডিও আপনারা একটা ভিডিও কেন দেখছেন? আর একটা ভিডিও তো দিয়েছি। যদি একটা হতো তাহলে মনে করতে পারতেন না স্ক্রিপ্টেড। এখানে আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক ভাই আছে, তিনি ওখানে উপস্থিত ছিলেন। এবং ছাত্র দলের যে ব্যক্তি হচ্ছে আমাকে কল দিয়েছে, ছাত্র দলের যে ব্যক্তি আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য, সে কি স্ক্রিপ্টেডভাবে আমাকে কল দিয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি, যে স্ক্রিপ্টেডভাবে কল দিয়েছে। এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে, তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা হচ্ছে মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন, মনে করছেন আমি একা, সেই জন্য হচ্ছে আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ। প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ। আপনারা কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন? নাকি এগুলো শুধু মুখে বলি, প্রতিশ্রুতি, নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো হচ্ছে আবার আধিপত্যবাদ কায়েম করতে চান? এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে। তো স্ক্রিপ্টেড না ভাইয়া, এখানে মানুষ ছিল, এখানে আমাদের দেশ পত্রিকার সাংবাদিক ভাই আসিফ ভাই ছিল বোধ হয়। আসিফ ভাই আছেন? ভাই আছেন? ভাই আশিকুল ভাই আছেন? ভাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। ভাই একটু আসবেন।
ভাই আপনি সাক্ষী একটু আসেন ভাই প্লিজ। স্ক্রিপ্টেড যেহেতু আসছে কথাটা, তাদের কি কোনো আইডেন্টিফাই পেয়েছেন রাজনৈতিক দলের, যে ছাত্র দলের কর্মী কিনা, কোনো পদে বা কর্মী কিনা? যে তিনি ছাত্র দলের জিয়া নামের একজন ব্যক্তির সমর্থক খুব সম্ভবত, ঠিক আছে, এবং তার আন্ডারে রাজনীতি করছে ঢাকা কলেজে। আমি প্রশ্নটা সে কি কোনো পদে আছে ছাত্র দলের? সে যদি পদে না থাকে, এত বড় একটা ছাত্র দলের মানে যে কেউ একটা প্রোপাগান্ডা ধারণার জন্য এই যে একটা সুযোগ ব্যবহার করেন, বা যদি তার আপনার মানে সঠিক কোনো একটা প্রমাণ না পান যে সে অমুক একটা সংগঠনের আছে, অমুক একটা পদে আছে, তাহলে এই বিষয়টা আপনি কি করবেন? ভাই তার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নেই। এই হচ্ছে এখানে ভাই সামনের দিকে ওকে, যে মামলা করছে আপনি যেটা জানতে চাচ্ছেন, যে মামলা করছে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। সে আইনি প্রক্রিয়া গেছে। আমার কথা শেষ করতে দেন। ভাই লাইভ চলছে ভাই। যার কথা আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সে মামলা করতেই পারে। তার যদি মনে হয় যে আমি মানে কোনো একটা আমি এমন কোনো হচ্ছে ভায়োলেশন করছি যেটার জন্য আমার মামলা উচিত, আমার নয়, সে মামলা করছে তো করছি, সেটা হচ্ছে আদালত হচ্ছে জাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করলো, তারা মূলত হচ্ছে এটার দায় কীভাবে মুক্ত হয়, আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়। এবং তাদেরকে আইনের আওতায় না আনা, এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নির্লিপ্তভাবে রয়েছে, ঠিক আছে, এটার প্রতি আমার অভিযোগ। এটার জন্য বিষয়টা কি আপনার কানে আগে এসেছিল নাকি আপনার চলতেই যে আপনার কার্জন কি আপনি আগে গিয়েছিলেন না ইনফর্ম হয়ে গিয়েছিলেন? কার্জন হলে আমি আসার সময় দেখেছি, কার্জন হলে ওই রাস্তা থেকে আসার পর থেকে। কয়টা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে? আমার চোখে 3জন গেছে, ঠিক আছে। 3জনের প্রথম জনের কথা হচ্ছে তাকে আমি কোনোভাবে মানে ভিডিও করতে পারিনি। দ্বিতীয় জন দেখছিল তাকে ভিডিও করেছি, তারপরে কলাভবনে এসে আরেকজনকে ভিডিও করেছি, 2টা ভিডিও করতে পেরেছি। আচ্ছা ভাই, আপনার এই ঘটনার পরে গতকালকে আমরা ঢাকা কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে একটি দেওয়া হয়, সেখানে বলা হয় যে এই শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থী বলা হয় জামালপুরের একটি কলেজের শিক্ষার্থী। সেক্ষেত্রে আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থী? আমার কাছে 100% প্রমাণ আছে ভাই। যে হচ্ছে বুঝদার মানুষ, যে যার মধ্যে মিনিমাম কমন সেন্স আছে, সে তো স্পষ্টই ভিডিওটা দেখেছে। যে ওই ছেলেটা বলতেছে আমি ঢাকা কলেজে, সে আগে বলছে রোকেয়া হলে, এটা প্রথম ক্রাইম। দ্বিতীয় কথা হচ্ছে সে বলতেছে সে ঢাকা কলেজের স্টুডেন্ট, মানে এটা দ্বিতীয় ক্রাইম। প্রথম ক্রাইম রোকেয়া হলে বলছে, তারপরে বলছে হচ্ছে মানে ঢাকা কলেজে। এখন সে তো অন্যায় করছে, তাই না? আমরা যেমন ভিক্টি, যে আমাদের ক্যাম্পাসে সে এই কাজ করছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের তো ভিক্টি। আমি তো নিজেও জানতাম না সে কোন কলেজে, আমি কি জানতাম না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপপ্রচার চালাচ্ছে এবং হচ্ছে যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যারা এরকম ক্রাইমগুলো করছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের এগেনস্টে নেওয়ার কথা ছিল। কিন্তু ঘটনা উল্টে গেল কীভাবে? উল্টো ঘটনা কীভাবে ঘটলো? যে হচ্ছে অপরাধী, তাকে দায়মুক্ত করার জন্য কি আপনারা হচ্ছে যে অভিযোগ তুলেছে তাকে হচ্ছে ঢাকা কলেজের ভাইরা হচ্ছে শাস্তির আওতায় আনবে? এটাই লজিক। আমি মানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের হচ্ছে অনেক ভালোবাসা, অগাধ শ্রদ্ধা আছে। এবং ঢাকা কলেজে আমাদের ভাই বন্ধু অনেক আছে, ছোটো ভাইরা আছে, আমরা সবার কাছ থেকে কম বেশি কথা শুনছি। এবং আমরা আশা রাখবো যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই মিলে আগে গণভোট করেন। গণভোট করে যদি মনে করেন আমি ভুল করেছি, আপনারা সিদ্ধান্ত নেন কয়জন প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধি পাঠান, তাদের সাথে বসবো, আমরা ওপেন ডিবেট করবো যে কী কারণে আমি ভুল করেছি, কোনটা আমার কাছে ভুল হয়েছে, সেটা আমাকে কনভিন্স করবে তারা। ড্যাম শিওর, বিশ্বাস করেন আমার সরি বলতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু